আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালালাতিন মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কোথা থেকে? সালালাতিন, নির্যাস থেকে, মিন তিন, মাটির নির্যাস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি? মানুষকে সৃষ্টি করেছি। এবং মাটির নির্যাস থেকে কিভাবে সৃষ্টি করেছেন এটা আমরা কিন্তু জানি। আমরা আমাদের যে ফসলগুলো উৎপাদিত হয় এইগুলো কি আসমান থেকে আসে না জমিন থেকে আসে? আমার সাথে একটা কথা বলতে পারবো, কারণ আপনারা সবাই আমার বড় এবং আপনারা আমার গুরু সমতুল্য। আপনাদের সম্মুখে কথা বলা আমার বেয়াদবি, তারপরেও আমি চেষ্টা করতেছি আপনার মাধ্যমে শেখার ইনশাল্লাহ। এখানে যারা আছেন সবাই কিন্তু আমার ওস্তাদ এবং গুরু। তাহলে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যটা উৎপাদন হয় কোথা থেকে? অবশ্যই মাটি থেকে, জমিন থেকে। এই খাদ্য উৎপাদন হয় জমিন থেকে। এই খাদ্য গ্রহণ করার পরে আমাদের শরীরে যে শুক্রাণু নামক যে বস্তুটা আছে সেটা তৈরি হয়। সুবহানাল্লাহ। একজন মানুষ শক্তিশালী হয়, সুঠাম দেহের অধিকারী হয় খাদ্যের মাধ্যমে নিজেকে সুস্থ রাখেন। এই নিয়ামত কে দিয়েছেন বলুন তো? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমি দেখেছি, আমি যখন রাজশাহীতে ছিলাম, একজন সন্তানের জন্য একজন অধ্যাপক, একজন অধ্যাপিকা তাদের জীবনটাকে বিনষ্ট করে দিয়েছেন। চেষ্টা করেছেন যে আমাদের কোনো সন্তান কেন পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরীক্ষা করবেন, কাউকে আবার কি হাসি খুশিতে রাখবেন। আল্লাহ কি বলছেন? ওয়ানাকসিম মিনাল খাউফি ওয়াল জু। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন আমাদেরকে, এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির নির্যাস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের একটা ধারণা ছিল মাটি থেকেই আমরা সৃষ্টি, ঠিক আছে। কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলিহি, প্রত্যেক বস্তুই তার আসল রূপে ফিরে যাবে, এটা আমাদেরকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, আমরা আসল রূপে ফিরে যাব। কিন্তু পিতামাতার মাধ্যম দিয়ে যখন আমরা পৃথিবীতে আসতেছি, তখন আমরা মাটির নির্যাস থেকে, ওই জমিনে উৎপাদিত ফসল থেকে, এই ফসলের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক আমাদের দিয়েছেন খাদ্য গ্রহণ করার পরে পিতামাতার মাধ্যম দিয়ে পৃথিবীতে আমরা এসেছি। সুবহানাল্লাহ। কিভাবে এসেছি? পিতামাতা মানে মিলিত হওয়ার পরে সাথে সাথে কিন্তু আমরা পৃথিবীতে আসতে পারি না। আমাদেরকে 10 মাস অপেক্ষা করতে হয় কোথায়? মায়ের গর্ভে। একটু কষ্ট হলো আমার কথাগুলো শুনবেন। 10 মাস অপেক্ষা করতে হয় কোথায়? মায়ের গর্ভে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে যখন তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, তার ব্যাখ্যা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে যে খাদ্যগুলো উৎপাদন হয় এই খাদ্যগুলোর মধ্যে এমন কিছু নিয়ামত রেখে দিয়েছি। এই নিয়ামতগুলো যখন তোমরা ভক্ষণ করো, ভক্ষণ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরে শুক্রাণু নামক যে বস্তুটা দেই, এটা যখন স্বামী স্ত্রী হালাল ভাবে তারা মিলামিশা করেন, করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভে যে সন্তান দান করি, এই সন্তানের প্রথম পর্যায় হলো ইন্না খলাকনাকুম মিন নুতফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রীর উভয়ের পারস্পরিক সম্পর্কের কারণে, সম্পর্কের ফলে যে বিষয়টি তৈরি হয় স্ত্রীর গর্ভে, মার পেটে সর্বপ্রথম নুতফা নামক জিনিস একটি তৈরি হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। এই নুতফা শব্দের অর্থ হলো শুক্রবিন্দু। এই শুক্রবিন্দুটা যখন মায়ের গর্ভে যে স্থান ধারণ করার পরে আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করে মায়ের গর্ভে মানুষ রূপ দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। শুক্রবিন্দু আমাদের মায়ের গর্ভে থেকে, পুরুষ থেকে তার স্ত্রীর গর্ভে, মায়ের গর্ভে গেল, যার পরে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কি করলেন? আলাক শব্দের অর্থ হলো রক্তবাধা জমাট। সুবহানাল্লাহ। রক্তবাধা জমাট, এখানে তিনি আবার একত্রিত করলেন। মায়ের গর্ভে একত্রিত করার পরে তিনি সেইগুলোকে আস্তে 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 মানুষ রূপে রূপ দিবেন। মনে রাখবেন প্রথমে হলো নুতফা, তারপরে হলো আলাক, রক্তবাধা জমাট। রক্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ সৃষ্টি করতেছেন। এই যে আস্তে 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 তিনি যখন 40 দিন হয়ে গেল,
এখানে যখন 40 দিন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে একটি মায়ের গর্ভে যখন একজন সন্তান থাকে, প্রথম পর্যায়ে নুতফা যেটা সেটা থাকে 40 দিন। কতদিন? 40 দিন। একটু মনে থাকবেন, এই নুতফা 40 দিন থাকার পরে আবার এই পরের 40 দিন যেটা, সেই 40 দিনে হয় আলাকা। সেই পরের 40 দিনে কি হয়? আলাকা। আমরা সূরা আলাক পড়েছি, তাই না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্ত বাঁধা জমাট রক্তপিণ্ড থেকে। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন মায়ের গর্ভে শুক্রাণু যাওয়ার পরে 40 দিন পর্যন্ত সেটাকে বলা হয় নুতফা। সেটাকে কি বলা হয়? নুতফা। এই 40 দিন পরে আর পরে 40 দিন যেটা, সেটা হলো আলাক। সেটা কি? আলাক। অর্থাৎ রক্ত বাঁধা জমাট তৈরি হয়ে গেল। আগে নুতফা গেল, তারপর রক্ত বাঁধা জমাট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে আস্তে আস্তে হয় কন্যা সন্তান অথবা ছেলে সন্তান দান করবেন। একটু খালি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এই আলাকা থেকে যখন রক্তটা জমাট হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের যে 40 দিন আছেন, তাহলে 40 40 80 গেল, পরে 40 120। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদগা। এই মদগা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখানে চিবানো মাংস আর পিণ্ড তৈরি করা হয়। কি দিয়ে তৈরি করা হয়? চিবানো মাংস আর পিণ্ড। এই যে আমাদের শরীরে যে মাংসগুলো আছে, গায়ে যে মাংসগুলো আছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স যখন মায়ের গর্ভে 120 দিন হয়, তখন কিন্তু এগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা খলাকনাল আলাকাতা মুদগা। আল্লাহু আকবার। এই পরের 40 দিন আমি মুদগা নামক যে বিষয়টি মাংস এবং পিণ্ড তৈরি করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমাট বাঁধা রক্ত থেকে আমি আর মাংস আর রক্তপিণ্ড তৈরি করলাম। পর্যায়ক্রমে কিন্তু আপনারা আসবেন ইনশাআল্লাহ। নুতফা গেল, আলাকা গেল, মুদগা গেল, মোটামুটি 8টা বিষয় আছে। তারপরে কিন্তু আমরা মানুষ। তারপরে তাহলে আমাদের মোটামুটি এদিকে গেল 120 দিন। 120 দিনে কিন্তু আমরা মায়ের গর্ভে এখনো মানুষ রূপ ধারণ করতে পারিনি। প্রথম পর্যায়ে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে তিলে তিলে ভালোবেসে তিনি আমাদেরকে সৃষ্টি করতেছেন। বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে বিষয়গুলো দিচ্ছেন সেইগুলো হলো তিনি সৃষ্টি করবেন মুদগার পরে অস্থি, অর্থাৎ আমাদের যে হাড়গুলো আছে, রগগুলো আছে, এইগুলো কিন্তু এবার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে মানুষের কাছে সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা খালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনা ইজামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাংসপিণ্ডকে আমি অস্থিতে পরিণত করছি, তারপরে আমি এটা মাংস দ্বারা আবার আবৃত করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আগে রক্ত দিল, আগে আসলো আমাদের হাড্ডি, তারপরে আসলো চামড়া, তারপর আসলো গোস্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এগুলোকে আমি গোস্ত দিয়ে মাংস দিয়ে ঢেকে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো সন্তান কিন্তু হাড্ডি নিয়ে বের হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে কি করেছেন? মাংস দিয়ে, গোস্ত দিয়ে হাত পাগুলোকে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন, এটি হলো পরের 40 দিন। তাহলে হয়ে গেল 40 40 80 আর 80 কত? 160, 4 মাস, তাই না? আমরা শুনেছি যে 4 মাস পরে রুহু আসে। কোরআন কি বলে আমরা এবার বুঝতে পারবো ইনশাআল্লাহ। 4 মাস যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমি এই মানুষটিকে আস্তে আস্তে মায়ের গর্ভে পরিপূর্ণতা দান করতে চাই, তাকে রূহ দিতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম অবস্থায় আমরা প্রথম 40 দিন নুতফাতে থাকলাম, তারপরে 40 দিন আলাকাতে থাকলাম, তারপরে 40 দিন মুদগায় থাকলাম, তারপরে 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিষয়গুলো আছে, রগ, তারপরে মাংস, হাড্ডি, সবগুলোকে পরিপূর্ণ করে দিয়ে তিনি আমাদেরকে রূহ দিতে যাচ্ছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফীহি মিনার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তো আদর করে, যত্ন করে
ভালোবাসা দিয়ে আস্তে আস্তে মায়ের গর্ভে তাকে বড় করে তুলেছি। এখন আমি তাকে পরিপূর্ণ মানুষ রূপে রূপদান করতে চাই বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফীহি রূহ, এরপরে এই 4 মাস পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলাম? সুম্মা সাওয়াহু, অতঃপর আমি তাকে মানুষ রূপে দাঁড় করালাম। আমরা তো মায়ের গর্ভে দাঁড়াতে পারি না, তাই না? আল্লাহ বলে তাকে মায়ের গর্ভে মানুষ রূপে রূপটা দিলাম। দেওয়ার পরে ওয়া নাফাকা ফীহি, সুবহানাল্লাহ, নাফাকা ফীহি, আমি তার মধ্যে দিয়ে দিলাম